হ্যালো সবাইকে, আমি শাহানুর শরীফ। এই 2022-তে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখলে আসলে ভালো হয় এটা নিয়ে আমি আজকে আলাপ করব। সেটা হলো জাভাস্ক্রিপ্ট। এবং 2022-তে জাভাস্ক্রিপ্ট কিন্তু অসাধারণ একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা ডেভেলপ করতে করতে অনেক লাইব্রেরিজ, অনেক প্যাটার্ন বের হয়ে গেছে এখন। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে শুধুমাত্র আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনের কাজগুলো করতে পারবেন। জাভাস্ক্রিপ্ট আমি মূলত সবাইকে প্রিফার করি যেন সবাই একটু বেসিক জাভাস্ক্রিপ্ট শিখে রাখে। তো আমরা যেই জাভাস্ক্রিপ্টে কোড করি এটার কিন্তু একটা নাম আছে, এটার নাম হলো ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। আর আমরা যখন কোড করি তখন প্যাটার্ন বেস জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে, একটা হলো ECMAScript 6 অথবা টাইপস্ক্রিপ্ট, এবং অনেক টাইপের প্যাটার্ন আছে জাভাস্ক্রিপ্টে। তো কিছু প্যাটার্নের নাম বলি, যেমন কনস্ট্রাক্টর, মডিউল, রিভেলিং, স্কেলেটন, অবজারভার, মিডিয়েটর, প্রোটোটাইপ, ফ্যাসাড, ফ্যাক্টরি, মিক্সিং, ডেকোরেটর, ফ্লাইওয়েট, আরও অনেক টাইপের প্যাটার্ন আছে। তো এই প্যাটার্নগুলো সাধারণত আমরা ES6, যেটাকে আমরা বলি ECMAScript 6 অথবা টাইপস্ক্রিপ্টে ব্যবহার করে থাকি। এবং আমরা সাধারণত এই টাইপস্ক্রিপ্ট বা ECMAScript 6 কম্পাইল করার জন্য ব্যাবেল বা ওয়েবপ্যাক ইউজ করে থাকি। তো এখন 2022-তে টাইপস্ক্রিপ্ট অনেক বেশি পপুলার হয়ে গেছে এবং জাভাস্ক্রিপ্ট যে ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলো কিন্তু টাইপস্ক্রিপ্টে কনভার্ট হচ্ছে, মানে কোর যেই প্যাটার্নটা লেখা হয় সেটা কিন্তু টাইপস্ক্রিপ্টে এখন লেখা হচ্ছে। তো টাইপস্ক্রিপ্ট জেনে থাকলে তো কোনো কথাই নেই। আর যদি ফ্রেমওয়ার্কের কথা ধরেন, তো এই 2022-তে সবাই আসলে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ইউজ করে এবং কিছু ফ্রেমওয়ার্ক আছে যেগুলো আপনি ইউজ করলে আপনার জব মার্কেটে আপনার ভ্যালুয়েশন অনেক বাড়বে, আপনি ফ্রিল্যান্সিংও করতে পারেন বা আপনি নিজেও বিভিন্ন প্রোডাক্ট বানাতে পারেন বা এন্টারপ্রেনিয়রশিপের দিকেও যেতে পারেন। তো ফ্রেমওয়ার্ক, সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক হলো React.js, সেকেন্ড হলো Vue.js এবং Angular.js। তো আমি Vue.js নিয়ে কাজ করি এবং 2014 বা 15 থেকে আমি Vue.js-এর সাথে আছি। জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে মোবাইল অ্যাপ্লিকেশনে ডেভেলপ করা যায়, তো এই ক্ষেত্রে আপনাকে লাইব্রেরি ইউজ করতে হবে। তো কিছু পপুলার লাইব্রেরির কথা বলে, অনেক লাইব্রেরি আছে, তার মধ্যে পপুলারগুলোর নাম বলবো। একটা হলো jQuery মোবাইল, সেকেন্ড হলো React নেটিভ, থার্ড হলো আয়োনিক, ফোর্থ হলো টাইটানিয়াম, আর ফিফথ হলো মিটিওর। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।